আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তর, কাজ করছি রাজধানী চায়ের মার্কেটিং অফিসার হিসেবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, বিশেষ করে যারা চা পাতার ব্যবসা শুরু করেছেন এবং আপনাকে কিভাবে এই চা পাতার ব্যবসাটা কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি সফল হবেন। দেখেন, আমার কাছ থেকে অনেক ভাই চা নেয়, দেখা যায় একবার, দুইবার, তিনবার নেয়। নেওয়ার পরে তারা আর আস্তে আস্তে তার ব্যবসার খেই হারিয়ে ফেলে, তাকে আর কিছুদিন পর খুঁজে পাওয়া যায় না। আমি যদি ফোন করি যে ভাই কী অবস্থা আপনার, কি কেমন চলতেছে বিজনেস, অনেকেই বলে যে ভাই হচ্ছে না, ভাই খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে আছি। তো এই যে ব্যাপারগুলা, অর্থাৎ আমরা একটা কথা জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ব্যবসা শুরু করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু আপনি সফলতার সাথে সেই ব্যবসাকে পরিচালনা করা, সফলতার সহিত সেই ব্যবসাকে আপনি আপনার জীবন ও জীবিকার জন্য ব্যবহার করা, অর্থাৎ ডে বাই ডে আপনি যে ইমপ্রুভ করবেন, এই এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। তার আগে একটা ইনফরমেশন, বাংলাদেশের 100 জন যদি চা পাতার ব্যবসা শুরু করে, ভয় পাইন না, 100 জন চা পাতার ব্যবসা শুরু করলে 90 জন মানুষ ফেইল, বাকি 10% সাকসেস। সো বি কেয়ারফুল। আপনি ব্যবসা শুরু করার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে 100 জনের মধ্যে 90 জন ফেইল, 10 জন পাস। তো এই 10 জনের মধ্যে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, আপনাকে অবশ্যই ধৈর্য থাকার মন মানসিকতা থাকতে হবে। ভাই, পৃথিবী এমন একটা জায়গা, এখানে আপনার পজিশনটা আপনাকেই তৈরি করতে হবে। পৃথিবী এমন একটা জায়গা, বিশেষ করে আমাদের এই সমাজ ব্যবস্থায়, আপনি যদি একটু উপরে উঠতে চান, আপনার পাশের মানুষগুলা হিংসায় জ্বলে পুড়ে মরে যাবে, আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। কারণ আমরা অন্যের ভালো সহ্য করতে পারি না। এই টেন্ডেন্সি থেকে আমাদের সবাইকে সরিয়ে আসতে হবে, ভালো মানুষ হতে হবে। বর্তমান এই সময়ে আমাদের দেশে ভালো মানুষের প্রচুর অভাব, প্রচুর অভাব। আপনি কষ্ট করেন, আপনি পরিশ্রম করেন, আল্লাহ আপনার শত্রু না। আল্লাহ কেন দিবে না? আল্লাহ এরকম, তার ভান্ডারে অভাব নেই। সে আস্তে আস্তে সে ব্যবসাটা নিস্তেজ হয়ে যায়। একটা সময় ব্যবসা থাকে না, অনেক খারাপ অবস্থা হয়ে যায়। আপনি যতটুকু টাকা ইনভেস্ট করছিলেন সবগুলো নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট যাতে না হয়, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা। ওইভাবে স্পেসিফিক তো আলোচনা করার আমি টপিক খুঁজে পাই না। আমি জাস্ট আপনাকে প্রেরণা দিতে চাই যে হ্যাঁ, আপনি চা ব্যবসা শুরু করেছেন, ওকে ফাইন। এখন আপনাকে পরিশ্রমী হতে হবে, বসে থাকা যাবে না। আপনি দোকানদারের কাছে গেলেন, দোকানদার আপনার সাথে কথাই বলল না, আপনার ভেতরে অভিমান জমল, ইস এইভাবে আমাকে অপমান করলো। এই অভিমানের মেঘ মনের দুয়ারে জমতে দেওয়া যাবে না। অন্যের অপমান আপনার গায়ে মাখলে আপনার পেট ভরবে না, এইটা সবসময় মাথায় রাখবেন। যে দোকানদারটা আপনার সাথে বাজে ব্যবহার করলো, ওই দোকানদারের কাছে যদি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন যান, যায় একটা সালাম দেন, আপনি যদি তার সাথে হাসি মুখে কথা বলেন, দেখবেন সেই মানুষটা আপনার কাছ থেকে কোনো না কোনো দিন, আপনার চা পাতার কোয়ালিটি যদি ভালো হয়, আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, কোনো না কোনো দিন সে নেবে। এটা প্রুভ আমি নিজে করেছি।
আমি নিজে করেছি, কথাই বলতে চাইতো না আমার সঙ্গে। আমি চা পাতা নিয়ে যেতাম, চাচা একটা প্যাকেট রাখেন, এই শরত এগুলো চলে না, এগুলো চলে না, এই সেই। আজকে সেই মানুষ আমার চা পাতা ছাড়া অন্য কোনো চা পাতা ব্যবহার করে না। প্রমাণ এগুলা। আমি আমার ভিডিওগুলোতে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি চেষ্টা করব আমার ভিডিওগুলোতে আমার কাস্টমারের রিভিউগুলা আস্তে আস্তে নিয়ে আসার জন্য। আমি দেখাবো আপনাদের, আমি দেখাবো। তো দেখেন, সফলতা তো আর এমনি এমনি ধরা দেবে না। সফলতাকে অর্জন করে কষ্ট করতে হয়। তো আপনি কষ্ট করুন, চা পাতার ব্যবসা শুরু করে অযথা সময় নষ্ট না করে চিন্তা করবেন যে এই সময় বসে না থেকে আমার এই সময়টা দুইটা দোকানদারের সাথে কথা বললাম, মনে হয় আমার উপকার হতো। আসলেই আপনার উপকার হবে। আপনি পরিশ্রমী হন, সফল করার দায়িত্ব আল্লাহর। ভালো থাকবেন, পাশের মানুষগুলাদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।